আসসালামু আলাইকুম। আমি ফাতিনা বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। কয়েকটা টিকিট কিনলাম। আজকে বাসে চড়বো। অনেকদিন বাসে চড়া হয় না। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক বাস কাউন্টার। এখান থেকে যে কোনো সময় আমরা বাসের টিকিট কিনি। তো দেখতে পাচ্ছেন সবাই ওয়েট করছে বাস স্ট্যান্ডে। তো কিছুক্ষণ পরে আমাদের বাসে চলে আসবে এবং আমি আজকে অনেক দূরে যাব। একটি মৃত জঙ্গলে যাব। আর দেখি কিছু খুঁজে পাই কিনা সেখানে গুপ্তধন, আর আপনাদের সাথে শেয়ার করব সারাটা দিন। তো দেখতে পাচ্ছেন বাস চলে এসেছে। তো এখন আমরা বাসে প্রবেশ করব। আর আমি আর কি প্রকৃতি খুব বেশি ভালোবাসি। তো আপনারা দেখবেন আমার বেশিরভাগ ভিডিওই প্রাকৃতিক দৃশ্য নিয়ে। তো জার্মানির প্রাকৃতিক দৃশ্য আসলে অসাধারণ। তো সময় করে আমি সবসময় বাচ্চাদের নিয়ে ঘুরতে যাই। আর যেহেতু করোনার সময়, তাই বাসে আর কি মানুষজনের ভিড়টা একটু কম। তো দেখতে পাচ্ছেন আজকে দিনটা খুবই সুন্দর, ঝলমলে রোদ আর হালকা ঠান্ডা। তো পারফেক্ট একটা সুন্দর দিন দূরে কোথাও বেড়াতে যাবার জন্য। তো আমি আজ যাব জার্মানির ভিসবাডেন শহরের ফ্রাউনস্টাইনে। তো বন্ধুরা, চলে আসলাম আমার সেই প্রিয় জায়গাটিতে। দেখতে পাচ্ছেন শ্লস ফ্রয়েডেনবার্গ এই জায়গাটার নাম। এটা একটা কি বলবো, একটা রাজার বাড়ি। তো এখন আর রাজা নাই, রানীও নাই। এখন এই জায়গাটা একটা মিউজিয়াম। তো মিউজিয়ামটার পাশে অনেক বড় জঙ্গল। তো জঙ্গলকে দেশে ওয়াল্ড বলে। তো এই জঙ্গলটা একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেটা রাজা তার রানীর জন্য আর কি খালি পায়ে হাঁটার ব্যবস্থা করে দিয়েছিল। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি রাজার বাড়ি। তো মিউজিয়াম বর্তমানে। তো করোনার জন্য আর কি এখন ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। তো সামনে অনেক সুন্দর একটি ডেকোরেশন দেখতে পাচ্ছেন। এটা পুরোটাই বাঁশ দিয়ে আর কি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জঙ্গল, কিন্তু এখন মৃত, কারণ কোনো গাছে পাতা নাই, সব পাতাগুলো ঝরে গেছে। আর সামনে রয়েছে অনেক বড় আর কি বাচ্চাদের প্লে গ্রাউন্ডের মতন কিছু অ্যাক্টিভিটিসের রাইডস। তো এখানে সবসময় সামারে বলেন বা উইন্টারে বলেন বাচ্চারা আসে, খেলাধুলা করে। তো আমরাও আসি মাঝে মাঝে যখন সময় পাই তখন। তো এখন যাব ভিতরে। তো রাজার বাড়ির ডান পাশটায় জঙ্গল শুরু। তো আমি এর আগে একটি ভিডিও দেখিয়েছিলাম, সেটা ছিল সামারে। তো সামারে আর কি খুব সুন্দরভাবে রাস্তাগুলো পরিষ্কার থাকে, আর প্রচুর গাছে পাতা থাকে। তো এখন যেহেতু ঠান্ডা, তো এখন আর গাছে কোনো পাতা নাই, সবগুলো পাতা আর কি ঝরে গেছে। তো হাঁটার যে রাস্তাটা, এটা খালি পায়ে হাঁটতে হয় নর্মালি, এটা আর কি দেখা যাচ্ছে না, সবগুলো আর কি পাতা দিয়ে ভরা। তারপর আমরা আসলাম এখানে ঘুরতে। যাই হোক, একটু হাঁটছি, আদনানও হাঁটছি। তো দেখেন কত সুন্দর জার্মানের ওদের প্ল্যান, যে খালি পায়ে একটু হাঁটার জন্য ব্যবস্থা করে দিয়েছে। তো এখানে যাওয়ার জন্য এই রাস্তায় 3টা পথ রয়েছে, যে যার মতো 3টা পথে যেতে পারে এবং গন্তব্যস্থানে আবার ফিরে আসে। তো এখন এগুলো আসলে পাথরে হাঁটার রাস্তাটা। তো সামনে রয়েছে কাঠ। তো লাভবাইক অলরেডি দেখেন কাঠের টুকরাগুলো কাটা, এই কাঠের উপর দিয়ে হাঁটছে সবাই। তো মাঝে মাঝে এখানে অনেকে পিকনিক করতে আসে, কারণ এখানে পিকনিক স্পটও রয়েছে। তারপর রয়েছে অনেক বড় আঙ্গুরের বাগান,
আপেলের বাগান, তারপর চেরি ফলের বাগান, আরো অনেক বড় বড় মজার মজার ফলের বাগান রয়েছে। তো সামারে ইনশাল্লাহ আপনাদেরকে এখানকার ফলের বাগানের ভিডিও দেখাবো। তো সামনে যেতে পারছি না, কারণ মানে বড় বড় গাছের ডাল পড়ে আছে, তো সামনে কাটা, হেঁটে যাওয়া সম্ভব না। তারপরে যতটুকু চেষ্টা করেছি একটু হাঁটার জন্য। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন বড় বড় গাছের টুকরা, এগুলোর উপর দিয়ে হাঁটছি। তো আসলে এই জায়গাটা এক্সাইটিং অনেক। তো মাঝে মাঝে আমি এখানে অনেক সময় দেখা যায় সাপ, ছোট ছোট সাপ আছে, কিন্তু তেমন ডেঞ্জারাস না। তারপর কিছু কিছু পোকামাকড় আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তাগুলো। তারপর এখানে আছে আপনার আরো অনেক মজার মজার দেখার মতো পার্ক। তো ধরতে গেলে এই জায়গাটা বিশাল বড়, অসাধারণ সুন্দর। আর সামনে গেলেই অনেক বড় পাহাড়, আর পাহাড়ের উপর থেকে নিচটা দেখতে অসাধারণ লাগে। তো ফ্রেন্ডস, আমি ফারদিনা, জার্মানি প্রবাসী। তো বেড়াতে বেশি পছন্দ করি, আর ভালো ভালো জায়গার ভিডিও শেয়ার করে থাকি আপনাদের সাথে। তো অনেক ছোট্ট একটা ইউটিউবার, অনেক ছোট একটা চ্যানেল আছে আমার। তো আমার চ্যানেলটা আপনারা ঘুরে আসবেন, আর যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লাগে তাহলে লাইক দিবেন, আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমার নতুন চ্যানেলটা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তো এই ছিল রাজার বাড়ির ভিডিও। তো বনটা তো দেখালাম। তো এখন এটা বাড়ির সামনের সাইড, এখানটা পুরা খোলামেলা। তো দেখতে পাচ্ছেন চারপাশে ফাঁকা আর কি। তো বন্ধু, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে আপনাদের আজকের আমার এই ভিডিওটা জানাবেন কমেন্ট করে। তো আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফিজ, বাই বাই।